রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে পাঠরত প্রত্যেক শিক্ষার্থীদের কাছে আজকের এই ভিডিওটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তার কারণ তোমাদের ভয়ের অন্যতম একটি সাবজেক্ট হলো ইংলিশ, যেখানে প্রত্যেকটা স্টুডেন্টই খুব টেনশনে থাকে যে স্যার ইংলিশ নিয়ে কি করব। ইংলিশ নিয়ে গত বছরও দেখা গিয়েছে ফেলের সম্ভাবনা সব থেকে বেশি। তাহলে স্যার এই বয়সে কি আমার টিউশন নেওয়া সম্ভব, বা কোথায় টিউশন নেব, কি করব বুঝে উঠতে পারছি না। তাদের জন্য বা তাদের কাছে একটাই কথা বলবো যে তোমাদের কাছে এই চ্যানেলটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তার কারণ এই চ্যানেলে ইংলিশের প্রত্যেকটা অংশ পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানো রয়েছে। প্রত্যেকটা পোয়েম, প্রোজ, ড্রামা সমস্ত ভিডিও এই চ্যানেলে রয়েছে। যারা ভিডিওগুলো দেখোনি অবশ্যই তোমরা দেখে নিও। আই বাটনে বা এই ভিডিও শেষে আমি দিয়ে দেব। আজকে যেটা মূলত আলোচনা করব, ইংলিশ থেকে তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে এমন গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন গুলো নিয়ে, যেগুলো থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু অনেকটাই আসার সম্ভাবনা রয়েছে। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। আমাদের স্টাডি সেন্টারে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, বিএসসি এবং এমএসসি তে ভর্তি থেকে শুরু করে যাতে একটা স্টুডেন্ট 50% রেজাল্ট সহ অনায়াসে পাস করতে পারে, তার জন্য সব রকম হেল্প করা হয়ে থাকে। কোনো শিক্ষার্থী নোটস বা সাজেশনের প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানাবে। এছাড়াও বিশদ কোনো কিছু জানার থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, তবে শুধুমাত্র হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য, কোনোভাবে কল করবে না। আজকে দেখো আমরা পার্ট 2 এর অর্থাৎ পার্ট 1 এর শর্ট কোশ্চেন গুলো আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি। আজকে আমরা পার্ট 2 থেকে আলোচনা করব। তোমাদের যে পোয়েমস গুলো রয়েছে, যে 7টা পোয়েমস, শর্ট কোশ্চেন গুলো কিন্তু ঠিক করতে গেলে এই 7টা পোয়েমস একবার হলেও কিন্তু রিডিং পড়ে নেওয়া জরুরি। দেখো এগুলো রিডিং পড়তে গিয়ে অনেকের সমস্যা হচ্ছে, কেউ হয়তো রিডিংস পড়তে পারছে না, কারণ হয়তো তাদের কাছে মানে বই অ্যাভেলেবেল নেই। আমি বলবো মানে বইও কেনার দরকার নেই। এই চ্যানেলে প্রত্যেকটা অংশ ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানো রয়েছে, শুধু ভিডিওগুলো একবার দেখে নাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। সমস্ত আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। দেখো পরীক্ষায় তোমাদের এই পার্ট 2 এর যে শর্ট কোশ্চেন গুলো 4-এর দাগেই থাকবে। এখানে কিন্তু কোনো এক্সট্রা কোশ্চেন থাকবে না, অর্থাৎ যে 4টা শর্ট কোশ্চেন তোমাদের পরীক্ষাতে আসবে সেই 4টা শর্ট কোশ্চেনই তোমাদেরকে করে আসতে হবে। ক্লিয়ার? এবার দেখো আজকে মূল আলোচনার বিষয়বস্তু, যে শর্ট কোশ্চেন গুলো আসার সম্ভাবনা রয়েছে সেগুলোতে আমরা চলে যাব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা রাখি তোমাদের অনেক উপকারে লাগবে। দেখে নাও তাহলে প্রথম কোশ্চেন কি রয়েছে। দ্য এক্সপ্রেশন হেড ইজ হেল্ড হাই ইন্ডিকেটস। এই কোশ্চেনটার মানে কি? দ্য এক্সপ্রেশন হেড ইজ হেল্ড হাই মানে হচ্ছে মাথা সবসময় উঁচু রাখতে হয়। এটার মানে এটা কি ইন্ডিকেট করছে? ফ্রিডম অফ মাইন্ড, ফ্রিডম অফ সেলফ রেসপেক্ট, ফ্রিডম অফ মাইন্ড এন্ড সেলফ রেসপেক্ট, ফ্রিডম অফ এনজয়িং পলিটিক্যাল রাইটস। এটা আনসার হবে ফ্রিডম অফ মাইন্ড এন্ড সেলফ রেসপেক্ট। নেক্সট কোশ্চেন, হ্যাপি ডেজ দ্য সলিটারি রিপার মিন্স। হ্যাপি ডেজ কথার অর্থ ফার অফ ভ্যালিস। এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে আনসার কি হবে? ফার অফ ভ্যালিস। According to the poet, the second stage in a man's life is the, according to the poet আমাদের কবির মতে একজন মানুষের সেকেন্ড স্টেজ কি? স্কুল বয়, লাভার, সোলজার, ওল্ড ম্যান। আনসার কি হবে? স্কুল বয়। নেক্সট কোশ্চেন কি রয়েছে? ইন দ্য পোয়েম দ্য লিসেনার, লিসেনার কবিতাতে দ্য ট্রাভেলার প্রেজেন্টস। ট্রাভেলার প্রেজেন্ট হয়েছে কখন? দ্য ওয়ার্ল্ড অফ ডিলাইট, দ্য ওয়ার্ল্ড অফ লুমিনেস, দ্য ওয়ার্ল্ড অফ লিভিং, দ্য মিস্টেরিয়াস ওয়ার্ল্ড। এখানে আনসার কি হবে? দ্য ওয়ার্ল্ড অফ ডিলাইট। এখানে আমাদের পয়েট কি হয়েছে এই কবিতাতে? একটু ডিলাইটই হয়েছে, একটু আনন্দিতই হয়েছে। এগুলো ছিল সালের কোশ্চেন। এবার তোমরা দেখে নাও যে কি কি গুরুত্বপূর্ণ এখান থেকে কোশ্চেন আনসার হতে পারে। কি কি গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসার হতে পারে দেখে নাও। যে ফার্স্ট কোশ্চেন কি রয়েছে? অল হ্যাভ দেয়ার এক্সিস্ট এন্ড দেয়ার এন্ট্রান্স। প্রত্যেকেরই কি রয়েছে? এক্সিস্ট এন্ড এন্ট্রান্স রয়েছে। এক্সিস্ট এন্ড এন্ট্রান্স রেফার্স টু, এখানে এক্সিস্ট এবং এন্ট্রান্স এই কথাটার মানে কি দাঁড়াচ্ছে? বার্থ এন্ড ডেথ, কামিং এন্ড গোয়িং অফ অ্যাক্টরস,
বিগিনিং অ্যান্ড অফ দ্য প্লে, হ্যাপিনেস অ্যান্ড সরো। কোনটা হবে তাহলে এখানে আনসার? এখানে আনসার হবে বার্থ অ্যান্ড ডেথ। এখানে এক্সিট অ্যান্ড এন্ট্রান্স মিন্স বার্থ অ্যান্ড ডেথ। ওকে, নেক্সট কোশ্চেন কি রয়েছে? ইন দ্য পোয়েম অন কিলিং আ ট্রি দ্য বার্ক ইজ সেড টু দ্য ব্লিডিং বিকজ। এখানে ওই গাছের ছালটাকে ব্লিডিং, রক্তাক্ত ছাল কেন বলা হয়েছে? Because blood is following out of it. Number two, the sap is oozing out of it, leaf is falling from it, water is dripping out in it. মানে কি এর আনসার কি হবে? নাম্বার 2, the sap is oozing out of it, মানে এর থেকে, গাছের থেকে রস বের হয়ে যাচ্ছে। এটাকে কি বলা হচ্ছে? গাছের যে ছাল থেকে রসটা বেরিয়ে যাচ্ছে সেটাকে বলছে ব্লিডিং। গাছটা যেন রক্তাক্ত অবস্থায় মনে হচ্ছে। নেক্সট কোশ্চেন কি রয়েছে? দ্য ট্রাভেলার ক্যাম এট। ট্রাভেলার কখন এসেছিল ওই লিসনার পয়েন্ট? ট্রাভেলার এসেছিল নুন, নাইট, মর্নিং, ইভিনিং। কখন এসেছিল ট্রাভেলার? অ্যান্সার দেখে নেওয়া যাক। নাইটে। কখন এসেছিল? রাত্রেবেলা। ফাদার ইন ট্যাগোরস পোয়েম ইজ। রবীন্দ্রনাথ ঠাকুরের পোয়েমে ফাদার বলতে কাকে বোঝানো হয়েছে? গড, ফোরফাদার, সাকসেসর, ফ্রেন্ড। আনসার কি হবে? গড, ভগবানকে বোঝানো হয়েছে। চলো নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখে নেওয়া যাক। নেক্সট কোশ্চেন রয়েছে দ্য বার্ক অফ দ্য ট্রি ইজ ডিসক্রাইবড অ্যাজ এ লেপ্রাস বিকজ। গাছের ছালকে লেপ্রাস কিসের জন্য বলেছে? লেপ্রাস মানে কি? ওই কুষ্ঠ রোগীর মতো। বিকজ ইট ইজ উন্ডেড বাই দ্য নাইফ, এটা ছুরি দিয়ে কাটা হয়েছে এই জন্য। বিকজ ইট ইজ সফট অ্যান্ড স্মুথ, কারণ এটা হচ্ছে খুব নরম এবং স্মুথ, মসৃণ। ইট ইজ রাফ হ্যাজ মার্ক, কারণ এটা হচ্ছে এবড়ো খেবড়ো, এটাতে অনেক দাগ রয়েছে। ইট ইজ আনইভেন। এখানে আনসার কোনটা হবে? এখানে আনসার হবে ইট ইজ রাফ হ্যাজ মার্ক। তার জন্যই এটাকে কুষ্ঠরোগীর মতো, কুষ্ঠরোগীর চামড়ার মতো তুলনা করা হচ্ছে। চলো নেক্সট কোশ্চেন কি রয়েছে? The what does the word fetus emphasize? এই fetus শব্দটি কিসের উপর জোর দিয়েছে? প্রথম হচ্ছে ফুলিশ, ফার্স্ট অপশন, দেন ওয়াইজ, ফ্যাক্টস, ব্রেভ। কিসের সাথে জোর দেওয়া হয়েছে? fetus means ফুলিশ। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নেওয়া যাক। দ্য অথর অফ দ্য উডস লিভড ইন। এখানে এই উডস বলে, উড বলতে ওই যে স্নোই ফ্রস্টি উডের যে কথা রয়েছে, রবার্ট ফ্রস্টের লেখা, সেখানে এখানে যে উড রয়েছে, এই উডে বলছে যে উডটা রয়েছে সেখানে লেখক কোথায় বাস করেন? দ্য সিটিতে, শহরে, দ্য উড মানে জঙ্গলে, দ্য ভিলেজ গ্রামে, না এ ফার্ম হাউস। কোথায় সে থাকে? কোথায় সে থাকে? সে থাকে দ্য ভিলেজে থাকে, গ্রামে থাকে। আমাদের যে রবার্ট ফ্রস্ট যে পোয়েট রয়েছেন তিনি কোথায় থাকেন? গ্রামে থাকেন। দেন নাম্বার 8 এ কি রয়েছে? হোয়াট ইফেক্ট ডাজ দ্য গার্লস সং হ্যাভ ওভার দ্য সারাউন্ডিংস? সেখানে বলছে মেয়েটির গান চারপাশে কি প্রভাব ফেলে? হ্যাজ নো ইফেক্ট, কোনো প্রভাবই ফেলে না। অল পিপল ডেজার্ট দ্য ভ্যালি, সমস্ত মানুষ উপত্যকার মরুভূমি এই জায়গায় ফেলে না। দ্য ভ্যালি ইকোজ উইথ দ্য সং, উপত্যকা গানের সাথে প্রতিধ্বনিত হয়। নাকি দ্য ট্রাভেলার্স বিকাম টায়ার্ড, ভ্রমণকারীরা ক্লান্ত হয়ে পড়ে। তো কি হবে আনসার? দ্য ভ্যালি ইকোজ উইথ দ্য সং। সেই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে সলিটারি রিপার বলে পয়েমটা রয়েছে সেখানে দেখবে এখানে যে মেয়েটা গান করছে তার ভয়েসটা কি হচ্ছে? ইকো হচ্ছে, মানে প্রতিধ্বনিত হচ্ছে। কোথায়? দ্য ভ্যালিতে, উপত্যকায়। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নেওয়া যাক। বলছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড অলওয়েজ ইন দ্য পোয়েম ফিউটিলিটি সাজেস্ট? বলছে অলওয়েজ কবিতায় বলে ফিউটিলিটিটা কি সাজেস্ট করছে? ফিউটিলিটি ব্যর্থতা, ফিউটিলিটি কথার অর্থ কি? ব্যর্থতা। ব্যর্থতা কি সাজেস্ট করছে? ট্রাস্টওয়ার্দি, বিশ্বসত, নাকি ইনকনসিস্টেন্সি, অসঙ্গতি, নাকি আনরিলায়েবল, আনরিলায়েবল মানে অবিশ্বস্ত, নাকি ক্যালুয়াস? ক্যালুয়াস মানে কি? ক্যালুয়াস মানে হচ্ছে নির্বোধ। তাহলে এখানে আনসার কি হবে? আনসার দেখে নাও, ট্রাস্টওয়ার্দি। তাহলে ফিউটিলিটি, এই অলওয়েজ পাবে ফিউটিলিটি কথার অর্থ কি? ট্রাস্টওয়ার্দি, বিশ্বাসযোগ্য। দেন পরের কোশ্চেন কি রয়েছে নাম্বার 10 এ? অ্যান্ড দেন ইট ইজ ডান, এবং তারপরেই এটি করা যাবে। এখানে এটি বলতে কোনটা বোঝানো? হিয়ার ইট রিফার্স টু, এখানে ইটটা কোন জিনিসটাকে বোঝানো হয়েছে? স্কোরিং অফ আ ট্রি, একটি গাছের স্কোরিং করতে বলেছে,
নাকি কিলিং অফ এ ট্রি, একটা গাছকে হত্যা করার কথা বলা হয়েছে এখানে, নাকি প্ল্যান্টিং অফ আ ট্রি, একটা গাছ রোপণ করার কথা বলেছে, কাউন্টিং অফ আ ট্রি, নাকি এখানে গাছ গোনার কথা বলেছে। তাহলে এখানে কি বলা হয়েছে দেখে নাও, এখানে বলা হয়েছে কিলিং অফ আ ট্রি, গাছকে হত্যা করার কথা বলা হয়েছে ইট কথাটার মধ্যে দিয়ে। হু আর দ্য লিসেনার্স, ওই লিসেনার কবিতাতে ওয়াল্টার ডিলেমিয়ারের যে কবিতাটা রয়েছে, এই লিসেনার কবিতায় বলছে এখানে লিসেনার কার, কারা সুতাকার, নোবডি, কেউ না, অ্যানিমেল শেল্টারিং ইন দ্য হাউস, অ্যানিমেলরা যারা ওই বাড়িতে আশ্রয় নিচ্ছে তারা, নাকি ঘোস্ট ইন দ্য হাউস, নাকি ওই বাড়ির মধ্যে যারা ঘোস্ট রয়েছে, ভূত রয়েছে, আত্মা রয়েছে তারা, নাকি হিউম্যান, নাকি মানুষ, কারা এখানে লিসেনার, এখানে লিসেনার হচ্ছে ঘোস্ট ইন দ্য হাউস, ওই বাড়ির মধ্যে যারা ভূত রয়েছে, আত্মা রয়েছে, তারাই হচ্ছে এখানে লিসেনার। নেক্সট কি রয়েছে নাম্বার 12 এ, নেম দ্য পয়েট অফ দ্য পোয়েম স্টপিং বাই উডস অন আ স্নোই ইভিনিং। এখানে পোয়েটের নাম লিখতে বলছে, যে এই কবিতাটা লিখেছে স্টপিং বাই উডস অন আ স্নোই ইভিনিং। কি নাম? উইলফ্রেড ওমেন, গিব পেটেল, রবার্ট ফ্রস্ট, নাকি রবীন্দ্রনাথ টেগোর। এখানে কে হবে? রবার্ট ফ্রস্ট, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখে নি কি আছে। নেক্সট কোশ্চেন বলছে ইন অন কিলিং আ ট্রি, এই কবিতাতে আর ট্রি গ্রোজ, একটা গাছ কিভাবে বেড়ে ওঠে, রুটেড ডিপ ইন দা আর্থ, একদম ভিতর থেকে, একদম মাটির ভিতর থেকে একদম শক্ত হয়ে রুটটা আগে থেকে উঠে যায়। আর স্লোলি কনজিউমিং দা আর্থ, ধীরে ধীরে মাটি থেকে রসদ নিয়ে একটা গাছ বেড়ে ওঠে। নাকি শেডিং লিভ, নাকি গাছ ওই পাতা ঝরে, নাকি গেটিং ওয়াটার, নাকি সেটা হচ্ছে জল পেয়ে বেড়ে ওঠে। তাহলে এটার আনসার কি হবে? এটার আনসার হবে স্লোলি কনজিউমিং দ্য আর্থ, মাটি থেকে কি করে ধীরে ধীরে উঠে আসে, তাই না? একটা গাছ ধীরে ধীরে বাড়ে। নাম্বার 14, ফিউটিলিটি ইজ, ফিউটিলিটি যে কবিতাটা রয়েছে, সেই ফিউটিলিটি কবিতাটা কি ধরনের কবিতা? রোমান্টিক পোয়েম, অ্যান অ্যান্টি ওয়ার পোয়েম, নাকি আর রিলিজিয়াস পোয়েম, নাকি অ্যান এপিক। এখানে আনসার কি হবে? এখানে আনসার হবে অ্যান অ্যান্টি ওয়ার পোয়েম। অ্যান্টি ওয়ার পোয়েম মানে কি? একটা যুদ্ধর কবিতা, ফিউটিলিটি। ওকে, নাম্বার 15 এর যে কোশ্চেন রয়েছে, নাম্বার 15 এর কোশ্চেন কি রয়েছে? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড পারপ্লেক্সড? পারপ্লেক্স এই কথাটা তোমরা দেখবে দ্য লিসেনার কবিতাতে রয়েছে। পারপ্লেক্সড মিন্স ক্রাউডিং, ভিড় জমানো, কনফিউজড, কনফিউজড অবস্থায় থাকা, নাকি নকিং লাউডলি, নাকি লিসেনিং। কোনটা হবে এখানে আনসার? এখানে আনসার হবে দেখে নাও কনফিউজড। কনফিউজড মিন্স এখানে থমকে যাওয়া, তাই না? এবার পরের কি রয়েছে? হু সিংস ওয়েলকাম নোট, এখানে ওয়েলকাম নোট কে গায়? ওয়েলকাম নোট গানটা কে গায়? দ্য কাকু, কোকিল, দ্য নাইটিঙ্গেল পাখি, দ্য সলিটারি রিপার, দ্য ওয়েরি ট্রাভেলার্স। আনসার কি হবে? দ্য নাইটিঙ্গেল, নাইটিঙ্গেল পাখিতে গায়। তো নেক্সট কোশ্চেন কি রয়েছে? অল দ্য ওয়ার্ল্ড ইজ আ স্টেজ ইন এক্সটেন্ডেড মেটাফোর ফর। এই যে অল দ্য ওয়ার্ল্ড, এই কথাটা সমস্ত বিশ্বের একটি মঞ্চ, একটি বর্ধিত রূপক। এই যে এই কথাটা, এটা কি বোঝাচ্ছে? দ্য লাইফ সোন ইজ ওয়েল নোন প্লেস, লাইফ ম্যান দ্যাট কামস অ্যান্ড এন্ড, লাইফ অফ অল নোন অ্যাক্টরস, লাইফ অফ অ্যারিস্টোক্রেটস। কাদের বোঝাচ্ছে এটা? এটা বোঝাচ্ছে লাইফ অফ ম্যান দ্যাট কামস অন এন্ড, তাই না? মানে এটা বোঝাচ্ছে মানুষের জীবন যা শেষ হয়, এটাই বোঝাচ্ছে অল দ্য ওয়ার্ল্ড ইজ স্টেজ। নেক্সট কোশ্চেন কি রয়েছে? হোয়াট ডাজ দ্য ফ্রেজ আর্থ কেভ রেফার্স টু? এখানে আর্থ কেভ বলতে কি বোঝানো রয়েছে? এখানে আর্থ কেভ মানে পৃথিবীর যে গুহা, এই শব্দটার মধ্যে কি বোঝাতে চেয়েছে? সয়েলস অফ আর্থ, সয়েলস অফ আর্থ মানে এই মাটির মাটি। তারপরে কি? হলো ওপেনিং অন দ্য গ্রাউন্ড, দ্য গ্যাপিং হোল ইন দ্য আর্থ হোয়েন দ্য রুটস আর পুলড আউট, নাকি রকস অফ আর্থ। এখানে আনসার কোনটা হবে দেখে নাও। আনসার হবে দ্য গ্যাপিং হোল ইন দ্য আর্থ হোয়েন দ্য রুটস আর পুলড আউট। ওকে, নেক্সট কোশ্চেন কি রয়েছে? হোয়াট ব্রেক্স দ্য সাইলেন্স অফ দ্য সিজ? সমুদ্রের যে সাইলেন্স আছে সেটা এই কিসে ভেঙে যাচ্ছে? কিসে ভেঙে যাচ্ছে? দ্য সংস অফ দ্য নাইটিঙ্গেল, দ্য সংস অফ দ্য কাকু, দ্য সলিটারি রিপার সং,
না দ্য সাউন্ড অফ দ্য সি ওয়েভস। কিসে ভেঙে যাচ্ছে দেখে নাও, এটা ভেঙে যাচ্ছে দ্য সং অফ দ্য কোকিলের গান। ইন দ্য পোয়েম হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার রিজন ইজ কম্পেয়ার্ড টু এ। এখানে এখানে অপশন কি রয়েছে, মাউন্টেন, শাওয়ার, লেক, রিভার। আনসার কি হবে, আনসার হবে রিভার। এখানে কি হচ্ছে, এখানে ইন দ্য হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, এখানে কি হচ্ছে, কম্পেয়ার করা হচ্ছে কার সাথে, নদীর সাথে কম্পেয়ার করা হচ্ছে। চলো এবার দেখে নেওয়া যাক নেক্সট কোশ্চেন কি রয়েছে। কোল্ড স্টার রেফার্স টু, এখানে কোল্ড স্টার ঠান্ডা তারা, কোল্ড স্টার কোনটাকে রেফার্স করেছে, দ্য আর্থ কে, দ্য সান কে, জুপিটার, মার্স, কোনটাকে রেফার্স করেছে দেখে নাও, দ্য আর্থ কে, পৃথিবী। দ্য সেভেন রুলস দ্যাট ম্যান প্লেস করেসপন্ড টু, কি কি সেভেন রুলস, chronological age in life, desires, mental age in life, physical fitness, কোনটা হবে এখানে আনসার, আনসার হবে chronological age in life। নেক্সট কোশ্চেন কি রয়েছে, a nation is broken up into fragments by narrow, একটি জাতি সংকুচিত হয়ে টুকরো টুকরো হয়ে যায় কখন, বাউন্ডারি ওয়ালস, সীমানা প্রাচীর, ডোমেস্টিক ওয়ালস নাকি ঘরোয়া দেওয়াল, তারপরে বলছে প্রাইভেট ওয়ালস, পাবলিক ওয়ালস, কি হয়ে যায়, ভেঙে টুকরো টুকরো হয়ে কিসের মতো হয়ে যায়, ডোমেস্টিক ওয়ালের মতো হয়ে যায়, একটি ঘরোয়া দেয়ালের মতো হয়ে যায়। চলো নেক্সট কি রয়েছে দেখে নেওয়া যাক। এখানে নেক্সট, এখানে আর কিছু, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ কোশ্চেন। কি করবে, এই কোশ্চেন গুলো বারবার প্র্যাকটিস করবে। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং। তোমরা কি করে দেবে, এই চ্যানেলটিকে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ওকে, দ্যাটস ফর অল টুডে।